ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে মনটা ভীষণ খারাপ। এই যে লাউ শাক দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু ছাদে লাউ গাছ লাগাইছিলাম। তো সেইখানে আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেক ছবিও ছাড়ছি মাঝে মধ্যে যে শাকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল গাছগুলো। তো লাউ কিন্তু ধরে গেছিল, তো অবশেষে গাছটাই কেটে নিয়ে আসতে হইলো। মানে প্রতিদিনই পানি দিতে যাইতাম। তো অনেকদিন ধরে যায় না, মনের সাথে একটু অনুরাগ করে। তো পাঁচতলায় কিছু বাচ্চা আছে, তারা আম, মাঝে মধ্যে যায় ছাদে খেলতে। তো ওইখানে গিয়ে দেখা যায় যে গাছগুলো টেনে ছিঁড়ে ফেলে, উপড়ে ফেলে। তো ওই কারণেই আর কি যায় নাই, যে এত কষ্ট করে আমি গাছগুলো লাগাচ্ছি আর তারা ছিঁড়ে ফেলে। আসলে বাচ্চাদেরকে কিন্তু কিছু বলাও যায় না। আর সত্যি কথা বলতে এই গাছগুলো আমার খুবই শখের। আমার ভীষণ শখ করে যে আমি লাউ গাছ বা যে কোনো সবজি চাষ করব, ওইখানে সবজি ধরবে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে গাছগুলোই কেটে নিয়ে আসলাম, একদম যা ছিল আপাতত। তো পানিও ঠিক মতো না দেওয়ার কারণে গাছগুলো শুকাই যাচ্ছিল। তো আমি আজকে শখ করে রান্না করব। এই যে বেলকনিতে চুলা, গ্যাসের সিলিন্ডার সবকিছু নিয়ে আসছে এখানে। এখানে একটু বাতাস আছে। তো রান্না করে ভালো লাগতেছিল না, তো ভাবতেছিলাম যে আজকে একটু বসে বসে রান্না করব, সবকিছু যেহেতু রেডি করাই আছে। তো আমি এই যে আজকে প্রথমে করলা ভাজি করে নিচ্ছি। আমি করলা ভাজি করার সময় কিন্তু কোনো হলুদ ব্যবহার করি না, একটু আলু মিক্সড করে দিয়েছি। প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ওইটা চিপে ফেলে দিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে ভাজিটা বানাচ্ছি। এইভাবে ভাজি করলে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে অনেক রকম সাদা ভাবে ভাজি করে, কিন্তু আমি এইভাবে ভাজি করলে আমার ঘরের বাচ্চারাও কিন্তু খেতে চায়। বিশেষ করে এই করলা ভাজি কিন্তু বাচ্চারা একদমই পছন্দ করে না। তো যদি এরকম আলু মিক্সড করে তারপরে হচ্ছে একটু কড়া কড়া করে ভাজি করি, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো করলার নাম নিলেই কান্না করতো। তো এখন এইভাবে ভাজি করে দেওয়ার পর থেকে দেখি যে ও খায়। আমার ছোট ভাই আছে, সেও কিন্তু খায়, সেও খাইতো না। তো যাই হোক, করলা ভাজিটা এখন সবারই পছন্দ বাসায়। আগে তো একদমই খেত না তিতো লাগলে। আর আমি সবসময় এইভাবে সাদা করেই ভাজি করি, তো আজকেও সেরকমই। করলাটা ভাজি হয়ে গেলে আমি আর একটা রান্না বসিয়ে দেবো এখানে। তো যাই হোক, তো লাউ শাকগুলো এনে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভাবছিলাম বাজার থেকে পুঁই শাক নিয়ে আসবো, পুঁই শাক নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যেহেতু গাছ থেকে গাছগুলো কেটে ফেলেছি, এই জন্য আর আজকে পুঁই শাকগুলো আনবো না। এখন এই লাউ শাকগুলোই রান্না করে ফেলবো। তো আজকে রান্না কিন্তু আমি কিন্তু প্রতিদিনই, আজকে না প্রতিদিনই যে রান্নাগুলো করি, অনেক আইটেম করি না, সিম্পল একটু আয়োজন করি। যেমন একটা ভাজি, একটা মাছের তরকারি যদি করি ব্যাস হয়ে যায়, বা সাথে একটু ডাল কখনো কখনো রাখি বা কখনো রাখি না, বা একটা ভর্তা বানাই, শুধু ডাল রান্না করি। তো আমি কিন্তু খুবই সিম্পল রান্না বাড়ি করি সব সময়। অনেকে আছে যে অনেক আয়োজন না করলে নাকি তারা ভাত খেতেই পারে না, তাদের নাকি গলা দিয়ে ভাত নামে না। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে ওইরকম না। একটা তরকারি রান্না করে কিন্তু আমরা চালিয়ে নিতে পারি। তো যে যেমন আসলে খেতে পারে তারা তো তেমনই খাবে। তো যাই হোক, এখানে আমার চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে মশলাটা সুন্দরভাবে সবই দিলাম, কষানো হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। যাই হোক, এটা আবার যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কমে আসবে। তো আমি আস্তে আস্তে একটু জাল দিয়ে নিচ্ছিলাম। আর এখানে আবার বাতাস লাগতেছিল, জালটা আর কি ভালোভাবে জ্বলতেছিল না। তো আমার রান্নাঘরেও কিন্তু একই অবস্থা। তো আমার রান্নাঘরে কিন্তু রান্না করতে গেলে সেম এরকমই বাতাস লাগে, মানে বাহিরে যেমন ঘরেও তেমন। তো এই বাসাটা নেওয়ার পর থেকে আর কি এমনি বাতাসের দিক দিয়ে খুবই শান্তি পাই, যেন এত একটা গরম লাগে না বাসা। এইখানে বাসা নেওয়ার পর থেকে মনটা খারাপ থাকে না। বেলকনিতে সারাদিন বসে থাকি, কাজ না থাকলে যতটুকু সময় ফ্রি থাকি তো এখানেই সময় কাটাই। ফ্যানের বাতাসের কোনো প্রয়োজন হয় না, একদম পিওর বাতাসটাই কিন্তু পাচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। খুবই অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সময় কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।